بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। একজন সম্মানিত ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে একজন ইমাম যিনি অসংখ্য শিরকি আকীদায় বিশ্বাসী এবং অসংখ্য বেদাতি কর্মকাণ্ড করে থাকেন, তো তার পিছনে সালাত আদায় করা যাবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই, আপনি যে বর্ণনাগুলো দিয়েছেন যে তিনি বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি বিশ্বাস করেন আদম আলাইহিস সালামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে, এ জাতীয় অসংখ্য বিশ্বাস তিনি পোষণ করেন, আবার অসংখ্য বেদাতি কাজ করেন। তো বেদাতি কার্যক্রম যেগুলো বেদাত করেন সেগুলো ফিকহি ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে বেদাত। আর এই যে বিষয়গুলো বলছেন এগুলো হলো আকীদার ক্ষেত্রে বেদাত। তো আকীদার ক্ষেত্রে যদি বেদাত থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। আর যদি আমলের ক্ষেত্রে, ফিকহি ক্ষেত্রে কিছু বেদাত থাকে তো সেটি হয়তো তার পিছনে সালাত আদায় করা যাবে, কারণ সেটি শিরকের পর্যায়ে পৌঁছবে না। কিন্তু যে আকীদাগুলো বেদাতি আকীদা সেগুলো শিরকের পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য প্রথমে তাকে দাওয়াত দিতে হবে যে আপনার এই আকীদাগুলো শিরকি আকীদা, এগুলো থেকে বিরত থাকুন। এরপরে যদি তিনি আলহামদুলিল্লাহ বিরত হন, ভালো কথা। এরপরে যদি তিনি বুঝার পরেও যে শিরকের উপরে ইস্তেকামত থাকেন, যে উনি এগুলো বিশ্বাস করবেন, এগুলো ঠিক, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। এই ব্যাপারে ফতোয়া উলামাইল বালাদিল হারাম, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া রয়েছে যে এই সকল আকীদা পোষণকারীদের পিছনে কোনো অবস্থায় সালাত আদায় করা যাবে না। তো আপনি চেষ্টা করবেন নিজে ইমামতি করার, অথবা এরকম বেদাতি বা শিরকি আকীদা পোষণকারী যদি ইমামতি করে তাহলে তার পিছনে আদায় করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।